দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বিএনপির শীর্ষস্থানীয় একটি প্রতিনিধি দল। টানা 1.5 ঘণ্টা বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন। জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে সরকারকে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান। সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি। আমরা সেই সঙ্গে আপনার এটাও বলেছি যে আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি। একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। এখন বিভাজনের সময় নয় এমন মন্তব্য করে সাম্প্রতিক বিশৃঙ্খলা নিরসনে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্যের বিষয়ে প্রধান উপদেষ্টাও একমত পোষণ করেছেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে, জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা এমন স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সচেষ্ট থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন বলে জানান শফিকুল আলম। চিফ অ্যাডভাইজার সবাইকে শান্তির বার্তা দিয়েছেন এবং সবাইকে শান্ত থাকতে বলেছেন। জাহিদ আহমেদ পাবু, মাই টিভি, ঢাকা।